নমস্কার, দেখছেন এসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গী। শুরুতে হেডলাইন্স। তুফানগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের আধিকারিকদের নিয়ে সেখানে গেলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য সুস্বাস্থ্য কিট আশাকর্মীদের হাতে তুলে দেওয়া হলো। করোনা জয়ী হয়ে বাড়িতে ফিরতে যুবককে ফুল ছিটিয়ে স্বাগত জানালো বাসিন্দারা। আসছে বিস্তারিত খবর। কোচবিহারের তুফানগঞ্জ সীমান্তে দিন কয়েক আগে বিএসএফ এর গুলিতে নিহত যুবকের ঘটনা খতিয়ে দেখতে গ্রামে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল অ্যাডভাইজার ডাইরেক্টরেট অফ সিকিউরিটি রীনা মিত্র। তার সাথে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বারকর, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানা আক্তার প্রমুখ। শুক্রবার তুফানগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রাম বালাকুত এলাকায় যান মন্ত্রী সহ প্রশাসনের আধিকারিকরা। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করা ছাড়াও বিএসএফ আধিকারিক ও গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলেন। তার আগে কোচবিহারের সার্কিট হাউসে ওই ঘটনা নিয়ে একটি বৈঠকও হয়েছে বলে জানা গেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মানুষকে গুলি করে মেরে দেওয়ার কাজ অমানবিক। বিএসএফ এই অমানবিক কাজ করতে পারে না। আমরা চাই স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করুক বিএসএফ, যাতে স্থানীয় মানুষকে কোনো কারণে গুলি খেয়ে মরতে না হয়, সেটাই আজ তুলে ধরা হয়েছে। জানা গিয়েছে 9 আগস্ট সন্ধ্যায় শাহিনুল হক নামে 19 বছরের এক যুবক বিএসএফ এর গুলিতে মারা যান। ওই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরের দিন সকালে সেখানে গিয়ে নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়ান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিকেলে সেখানে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। ওই ঘটনা নিয়ে অভিযোগ জানানোর পরেই এদিন রাজ্য সরকারের প্রিন্সিপাল অ্যাডভাইজার ও ডাইরেক্টরেট অফ সিকিউরিটি রীনা মিত্র সরজমিনে তদন্ত করে দেখার জন্য ঘটনাস্থলে আসেন বলে মনে করা হচ্ছে। এদিকে দিন মন্ত্রী সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সেখানে গেলে স্থানীয় এলাকার বাসিন্দারা সীমান্তে নানা সমস্যার কথা তুলে ধরেন তাদের কাছে। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম এবং ইতিমধ্যেই বিএসএফ এর ডিআইজি রীনা মিত্র ম্যাডাম তিনি এসছেন সার্কিট হাউস কুচবিহার, সেখানে মিটিং হয়েছে, সেখানে আমি ছিলাম। তারপরে এসে এখানে বালাভূত গ্রাম পঞ্চায়েতে অফিসে যে পুলিশের যে পোস্ট আছে সেখানে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। তারপরে উনি ঘাটটা দেখতে গেলেন, ওখান থেকে স্পটে দেখে উনি এখন বেরিয়ে গেলেন। আমরা সমস্ত কিছু আমরা বলেছি যে বিএসএফকে সংযত থাকতে হবে এবং এভাবে কথায় কথায় গুলি করে হত্যা করা মানুষকে এটা অমানবিক, এটা বন্ধ করতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা এবং মানুষের উপর যে মানুষের যে আস্থা বিশ্বাস সেটা বাড়াতে হবে, মানুষের সাথে কোঅপারেট করতে হবে, স্থানীয় পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ রেখে বিএসএফকে চলতে হবে। বিএসএফ সরাসরি কাউকে গুলি করে মেরে দিয়ে এটা তো হতে পারে না। একটা আইন আছে, কানুন আছে, সব মিলিয়ে মানুষের সাথে কোঅপারেট করতে হবে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথেই বিএসএফকে কোঅপারেট করে চলতে হবে। এই আলোচনাগুলো আমরা করেছি এবং সেদিনে এই ঘটনায় তুফানগঞ্জ পুলিশ 302 ধারায় মামলাও রুজু করেছে। আমরা বিচার চাইছি, তদন্ত চলছে। আমরা আশা করছি যে ন্যায় বিচার আমরা পাবো। এসিসিএন খবর দিনহাটা। করোনা উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য সুস্বাস্থ্য কিট তুলে দিল মহকুমা প্রশাসন। শুক্রবার দিনহাটা মহকুমা প্রশাসনের উদ্যোগে ট্রেজারি বিল্ডিং এ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশাকর্মীদের হাতে এই সুস্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শেখ আনসার আহমেদ, জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক দীনেশ বিশ্বাস, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রলয় মন্ডল সহ অন্যান্যরা। মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে অনেকেই হোম আইসোলেশনে রয়েছেন। প্রতিটি এলাকায় যারা নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছে তাদের জন্য এদিন প্রশাসনের পক্ষ থেকে সুস্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়, যার মধ্যে চিকিৎসকের নাম ও নাম্বার সহ বুকলেট ছাড়াও হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ঔষধ রয়েছে। যারা আইসোলেশনে রয়েছে তারা প্রয়োজনে চিকিৎসকের সাথে কথা বলে নিজের সমস্যার কথাও জেনে নিতে পারবেন। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন ডি ওষুধ থাকছে ওই স্বাস্থ্য কিটে। এই রোগের উপসর্গ নিয়ে অধিকাংশ মানুষ যারা বাড়িতেই রয়েছেন তাদের স্বাস্থ্যের জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে এই সুস্বাস্থ্য কিটে। মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন, জেলায় প্রথমবার সুস্বাস্থ্য কিট বাড়িতে যারা আইসোলেশনে রয়েছে তাদের জন্য এদিন আশাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা স্বাস্থ্য দপ্তর থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন রকম ঔষধ ছাড়াও 2টি করে মাস্ক, স্যানিটাইজার ও চিকিৎসকের ফোন নম্বর সহ বুকলেট তুলে দেওয়া হয়। জেলাতে প্রথমবার একটা সুস্বাস্থ্য কিট লঞ্চ করেছি। এই সুস্বাস্থ্য কিট হচ্ছে যারা পজিটিভ পেশেন্ট আছে কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক আছে আর বাড়িতে আলাদা করে হোম আইসোলেশনে থাকছে, ওদেরকে গাইড করার জন্য, একটু অল্প সাপোর্ট করার জন্য এই সুস্বাস্থ্য কিট আমরা বানিয়েছি। এই কিটের জন্য আমাদেরকে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে, বিকজ এই কিটের মধ্যে আমরা 5 ধরনের ওষুধ দিয়েছি। সেই ওষুধগুলো আমরা স্বাস্থ্য দপ্তর থেকে পেয়েছি। এর মধ্যে প্যারাসিটামল, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন D3 আর এর সাথে সাথে জিঙ্ক সালফেট রয়েছে। এর সাথে সাথে এই কিটের মধ্যে একটা ভালো বুকলেট রয়েছে যার মধ্যে রোগীদের জন্য কী কী করা উচিত আর কী করা উচিত না, কী খেতে হয়, এর সাথে সাথে ডক্টর বাবুদের ফোন নম্বর, ওষুধ খাওয়ার বিধি, এই সব কিছু দেওয়া আছে। এছাড়াও এই কিটের মধ্যে আমাদের 2টো মাস্ক আমরা রোগীদের জন্য দিচ্ছি আর একটা করে স্যানিটাইজার এই কিটের মধ্যে দেওয়া আছে। স্বাস্থ্য দপ্তর থেকে পুরোপুরি সহযোগিতা আমাদেরকে এই কিট বানানোর জন্য করা হয়েছে। না, যারা এসিম্পটোম্যাটিক আছে আর বাড়িতে আলাদা করে থাকার ব্যবস্থা আছে ওদেরকেই হোম আইসোলেশন করা হচ্ছে। যাদের বাড়িতে থাকার মতো ব্যবস্থা নেই কিন্তু এসিম্পটোম্যাটিক আছে, কিন্তু অল্প হালকা সিমটমস আছে, ওদেরকে আমরা সেফ হোমে পাঠাচ্ছি। ইসিসিএন খবর দিনহাটা। করোনা জয়ী হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দিনহাটা শহরের এক যুবক। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ দিনহাটা শহরের 8 নম্বর ওয়ার্ডের কোষালী রোড এলাকায় নিজের বাড়িতে ফেরেন অঞ্জন কুমার সাহা। এদিন সুস্থ হয়ে বাড়িতে ফিরতেই স্থানীয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি একাধিক সংগঠনের পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, গত 3রা আগস্ট তিনি লালারস দেন। অঞ্জন সাহা জানান, লালারস দেওয়ার প্রায় 6 দিন পর 8ই আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন 9ই আগস্ট তাকে নিয়ে যাওয়া হয় কোচবিহার কোভিড হাসপাতালে। সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় এই রোগ থেকে মুক্তি পেতে নানাভাবে তাকে উৎসাহ যোগান তারা। কোচবিহারে 6 দিন চিকিৎসার পর এদিন রাতে যুবক অঞ্জন বাড়ি ফিরতে তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন স্থানীয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সঞ্জিত কর্মকার, বরুণ মজুমদার, রণদীপ বোস, সুরঞ্জন সিং, অশোক সিং, জ্যোতির্ময় দেব প্রমুখ বলেন, করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে এলাকার যুবক অঞ্চল। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় তাকে তারা ফুল ছিটিয়ে স্বাগত জানান। উল্লেখ্য, করোনা সংক্রমিত হয়ে ওই এলাকারে 71 বছরের বয়স্ক ঝর্ণা সাহা ছাড়াও ওই পরিবারের আরো 2 জন কোচবিহার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। করোনা আক্রান্তের সংখ্যা দিনহাটা মহকুমা সহ গোটা জেলায় ক্রমেই বেড়ে চলেছে। আর এই সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনাকে হারিয়ে এদিন রাতে বাড়ি ফেরার পর যুবক অঞ্জন সাহা জানান, কোচবিহার কোভিড হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা খোলার নয়, তাছাড়াও তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলে নানাভাবে সাহস জুগিয়েছে। এই রোগ থেকে মুক্তির অন্যতম উপায় হলো মনের জোর। এই রোগে আক্রান্ত হলে মনের জোর কখনো ভেঙে পড়লে চলবে না। সকলের শুভেচ্ছা ও আশীর্বাদে সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েকদিন বাড়িতেই থাকবেন বলে তিনি জানান। ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর। কোচবিহারের দলকে শক্তিশালী করে তুলতে তরুণ তুর্কি নেতাদের হাতে দায়িত্ব ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী রবীন্দ্রনাথ ঘোষের পর বিনয় কৃষ্ণ বর্মন দুজনকেই পরপর সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি করা হয়েছে প্রাক্তন সাংসদ তরুণ তুর্কি নেতা পার্থ প্রতিম রায়কে। দলের কোচবিহার জেলা সভাপতি হয় দলকে শক্তিশালী করে তুলতে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন পার্থ প্রতিম রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটার কৃষি মেলা এলাকায় তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 ব্লক কার্যালয় রবীন্দ্র ভবনের কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করেন। এদিনের এই সভা শুরুর আগে দলের নতুন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে সংবর্ধনা দেন কর্মী সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার কার্যকরী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রসন্নদেব শর্মা, কোচবিহার জেলা পরিষদের মেজর সুবল রায়, দিনহাটা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, তৃণমূলের SC/ST OBC সেলের দিনহাটা 1 ব্লক সভাপতি পুলক চন্দ্র বর্মন, মহিলা সংগঠনের ব্লক সভাপতি প্রতিমা রায় সরকার প্রমুখ। এদিনের এই সভায় আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কর্মীদেরকে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান নতুন জেলা সভাপতি। কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলী, এই কথাকে মাথায় রেখে আগামী দিনে সকলকে চলতে হবে বলেও জেলা সভাপতি বারে বারে সকলকে মনে করিয়ে দেন।
দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, আগামী বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলকে শক্তিশালী করে তুলতে এদিন দলের দিনহাটা 1 ব্লক কার্যালয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসিসিএন খবর, দিনহাটা। দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোচবিহার জেলা জুড়ে ব্যাপক নজরদারি বাড়িয়েছে পুলিশ। জেলার বিভিন্ন প্রান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি কোচবিহার শহরের রাজবাড়ী ও মদনমোহন মন্দির চত্বরে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং শুরু হয়েছে। তেমনি ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। নিরাপত্তা বাড়ানো হয়েছে অসম বাংলার সীমান্তেও। টহলদারি চালানো হচ্ছে রেল স্টেশনগুলোতে। ডিআইবি কোচবিহার সদর এলাকার এক অফিসার তাপস ঘোষ বলেন, 15ই আগস্ট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শহরের বিশেষ বিশেষ স্থানগুলোতে তল্লাশি চালানো হচ্ছে, যাতে দুষ্কৃতীরা কোনো ধরনের অপরাধমূলক কাজ করতে না পারে। একসময় কেউ জঙ্গিদের নাশকতামূলক কাজের জন্য প্রত্যেক বছর 15ই আগস্ট সহ বিশেষ দিনগুলোতে ব্যাপকভাবে সজাগ থাকতে হতো পুলিশ প্রশাসনকে। এখন আর সেভাবে কেউ জঙ্গি তৎপরতা নেই, তবু কোনোভাবেই নিরাপত্তার ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। এছাড়াও জেলার মেখলিগঞ্জ থেকে তুফানগঞ্জ পর্যন্ত বিশাল এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। ওই সীমান্তকে ব্যবহার করেও দেশ বিরোধী জঙ্গি সংগঠনগুলোকেও সন্দেহের বাইরে রাখতে চাইছে না নিরাপত্তা কর্মীরা। তাই সীমান্ত এলাকাগুলোতেও বিএসএফ এর ব্যাপক নজরদারি চালিয়ে যাচ্ছে। অসম সহ পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলোকে নিয়েও 15ই আগস্ট সহ বিভিন্ন বিশেষ দিনে উদ্বেগ থাকে নিরাপত্তা কর্মীদের। আর তাই অসম বঙ্গের সীমান্তেও নজরদারি বাড়ানো হয়ে থাকে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।